আসসালামু আলাইকুম। আমাদের মনে একটা কৌতূহল জেগেই থাকে, এই রমজান মাসে কেউ মারা গেলে সে কি জান্নাতে যাবে? এই প্রশ্নের উত্তর দেবো স্যার ডক্টর জাকির নায়েকের কাছ থেকে। তো বন্ধুরা চলুন আগে ভিডিওটি দেখে আসি। যে রমজান মাসে বেহেশতের দরজা খোলা থাকে আর দোজখের দরজা বন্ধ থাকে, তার মানে কি এই যে আমরা এই পবিত্র মাসে মারা গেলে বেহেশতে যেতে পারবো? এই প্রশ্নটাও একই হাদিসের ব্যাপারে, একই হাদিস যেটার উল্লেখ করা হয়েছে মাসনাদ আহমদে, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 230, হাদিস নাম্বার 7148। এছাড়াও এটার উল্লেখ আছে সুন্নান আল নিসাইতে, অধ্যায় নম্বর 5, হাদিস নাম্বার 2106। একই হাদিস নবী বলেছেন, লোকজনের উদ্দেশ্যে বলেছেন যে রহমতের মাস তোমাদের সামনে, আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা এই মাসে রোজা রাখবে। এই পবিত্র মাসে বেহেশতের দরজা খোলা থাকবে আর দোজখের দরজা বন্ধ থাকবে, শয়তান থাকবে শেকলে বাঁধা। এই মাসের একটা রাত আসবে, সেটা 1000 মাসের চেয়েও অধিক উত্তম। আর যে লোক এই মাসের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে সে আসলে একজন হতভাগ্য মানুষ। এখান থেকেই প্রশ্নটা এসেছে, যেহেতু বেহেশতের দরজা সময় খোলা থাকে আর দোজখের দরজা বন্ধ থাকে, তাহলে এ মাসে কেউ মারা গেলে তো বেহেশতেই চলে যাবে, কারণ দোজখের দরজা তখন বন্ধ থাকে, বেহেশতের দরজা খোলা। তার মানে কি এই যে এই মাসে কোনো অমুসলিম মারা গেলে সেও বেহেশতে চলে যাবে? এই প্রশ্নটার উত্তর হচ্ছে, নবী যখন বলেছেন যে বেহেশতের দরজা এই মাসে খোলা থাকে, তার মানে বেহেশত আমাদের আমন্ত্রণ জানাচ্ছে ভেতরে প্রবেশ করার জন্য। তার মানে হচ্ছে, যদি কোনো ছোট কাজ করেন আল্লাহ আপনার পুরস্কারটা বহুগুণ বাড়িয়ে দেবেন। আর নবী বলেছেন সবাই পুরস্কার পাবে 10 গুণ বেশি। আর এই রমজান মাসে বেহেশতে প্রবেশ করা খুবই সোজা। নবী যখন বলেছেন যে দোজখের দরজা বন্ধ থাকবে, তার মানে এই মাসে দোজখে প্রবেশ করাটা কঠিন। কেন? কারণ মানুষের তাকওয়া বৃদ্ধি পায়, তাই মানুষের পাপ করার সম্ভাবনাটাও কমে যায়। আর এছাড়াও যদি রমজান মাসে আপনারা সব দিনগুলোতেই রোজা রাখেন, আল্লাহর পুরস্কারের আশা করেন, তাহলে অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। তাই রোজার মাসে যদি পুরো মাস রোজা রাখেন কেউ, আল্লাহর পুরস্কারের আশায় তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এখন অতীতের পাপ ক্ষমা করা হলে দোজখে যাওয়ার সম্ভাবনাটা তো শূন্য হয়ে যায়। তবে আমাদের বুঝতে হবে, যে কাজ করলে বেহেশতের দরজা খোলা থাকবে আর দোজখের দরজা বন্ধ থাকবে, সেটা আপনাকে রোজা রাখতে হবে। আর এছাড়াও বেহেশতে যেতে গেলে আপনার টিকিট লাগবে। বেহেশতের টিকিটের কথা কোরআনে সূরা আসরে বলা হয়েছে, অধ্যায় নম্বর 103, আয়াত 1 থেকে 3। আল্লাহ বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মহাকালের শপথ, মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয় তারা বাদে যাদের ঈমান আছে, যারা সৎ কাজ করে, মানুষকে সত্যের উপদেশ দেয় এবং যারা মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়। এই সূরাটা ইমাম শাফির কথা অনুযায়ী তিনি বলেছেন যে শুধুমাত্র এই একটা সূরা নাজিল হলেও সেটা মানুষ জাতির পরিত্রাণের জন্য যথেষ্ট ছিল, এতটা গুরুত্বপূর্ণ। এটাকে বলা হয় রাহে নাজাত, পরিত্রাণ পাওয়ার পথ। কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে চাইলে 4টা শর্ত আছে। 1 নম্বর ঈমান, 2 নম্বর হচ্ছে সৎ কাজ করা, তৃতীয় হলো মানুষকে সত্যের উপদেশ দেয়া, আর চতুর্থ মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া। তাহলে আমরা বুঝতে পারছি যে বেহেশতের দরজা খোলা, কিন্তু দরজা খোলা থাকলেই বেহেশতে যেতে পারবেন না, টিকিট লাগবে। আর টিকিটটা হচ্ছে ঈমান, টিকিট হচ্ছে সৎ কাজ করা, মানুষকে সত্যের উপদেশ দেয়া, ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া। রোজার মাসে এই টিকিটটা পাওয়া খুবই সোজা, কারণ রমজান মাসে আমাদের ঈমান বেড়ে যায়। এছাড়াও ভালো কাজ করলে পুরস্কার কয়েক গুণ বেড়ে যাচ্ছে। কাজটা সহজ, মানুষকে সত্যের উপদেশ দেবেন, আপনার ধৈর্যের সীমা বাড়বে। তাহলে হাদিসটা বলছে যে রোজার মাসে এটা সহজ, যে ইনশাল্লাহ আপনি বেহেশতে যাবেন, দোজখে যাবেন না। তার মানে এই না যে এই মাসে মারা গেলে প্রত্যেকে বেহেশতে যাবে। এখন যারা অবিশ্বাসী, তাদের তো ঈমান নেই, তারা বেহেশতে যাবে এমন প্রশ্নই আসে না। যদি কেউ বেহেশতে যেতে চায় তার টিকিট লাগবে, আর এই টিকিটের কথা আছে সূরা আসর। এছাড়াও আপনারা যদি হাদিস পড়েন তাহলে দেখবেন যে যদি তোমরা এই মাসে রোজা রাখো, তার মানে নিয়ম কানুন মেনে চলতে হবে আর নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকতে হবে শুধুমাত্র, তাহলে বেহেশতের দরজা খোলা থাকবে আর
দোজখের দরজা বন্ধ থাকবে। এই হাদিসে এরপর আরো আছে, এই মাসে রয়েছে একটা রাত যেটা 1000 মাসের চেয়েও অধিক বেশি উত্তম। তার মানে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন শুধুমাত্র এই রাতে, সেটা 1000 মাসের চেয়েও উত্তম হবে। সেটা তো 80 বছরের চেয়েও বেশি। চিন্তা করেন, এই একটা রাতে আপনি যে পরিমাণ সওয়াব পেতে পারেন সেটা তো অনেক বেশি। মানুষের গড়ায়ও এখন প্রায় 60 বছর। একটা লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম, সেটা 80 বছরের চেয়েও বেশি। মানুষের গড়ায়ু এর চেয়ে অনেক কম, তাই বেহেশতে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই হাদিসে আরও আছে, যে ব্যক্তি এই মাসের রহমত থেকে বঞ্চিত হবে সে আসলে একজন হতভাগ্য ব্যক্তি। তার মানে প্রত্যেক মানুষই বেহেশতে যাবে না, সব মানুষের জন্য বেহেশতের দরজা খোলা থাকবে না। এটা হচ্ছে শেষ অংশ, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে ব্যক্তি এই পবিত্র মাসের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে সে আসলে একজন হতভাগ্য মানুষ। এটা তো মুসলিমদেরই বলা হচ্ছে। যদি কোনো মুসলিম রমজানের উপকারিতা না নিতে পারে আর এভাবে যদি বেহেশত মিস করে তাহলে সে আসলেই খুবই হতভাগ্য মানুষ। এর মধ্যে অমুসলিমরাও পড়বে, তারা আল্লাহর হেদায়েত পায়নি, সেজন্য তারা আসলেই হতভাগ্য। তো বন্ধুরা অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন। তো বন্ধুরা এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। আসসালামু আলাইকুম।